আমিলুস সলিহাত, এটা আমরা কোরআনের সবখানে পাই, তাই না? তারা বিশ্বাস করে এবং কাজ করে, তারা বিশ্বাস করে এবং কাজ করে। যদিও আমরা এটা এখনো বিস্তারিত আলোচনা করিনি, আল্লাহ ঈমান দিয়ে কি বুঝিয়েছেন, আল্লাহ সৎ কাজ দিয়ে কি বুঝিয়েছেন, এটিকে আমরা মৌলিক শব্দ হিসেবে ব্যবহার করি। এটা এখন প্রচলিত বাক্য হয়ে গিয়েছে। মূলত এটাই হলো ইবাদতের রাস্তা, নিজেকে বাঁচানো এবং আখিরাতে সফল হবার এটাই পথ। প্রথমটি ঈমান, দ্বিতীয়টি সৎ কাজ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, মানুষের সামনে দুটি বাধা আছে, যে জন্য তারা ঈমান ও সৎ কাজ থেকে নিজেদের নিমিত্ত রাখতে পারে না। সেই দুটি বিষয় কি? তিনি বলেন, একটি হচ্ছে শুবহাত, অপরটি হচ্ছে শাহওয়াত। এগুলোর অর্থ কি? শুবহাত অর্থ সন্দেহ, শাহওয়াত অর্থ আকর্ষণ, কামনা। তাহলে তিনি যে দুটি বিষয়ের কথা বলছেন, যেগুলো মানুষকে সত্য স্বীকার করতে দূরে রাখে, সেগুলো হলো সন্দেহ ও আকর্ষণ। তিনি এ দিয়ে কি বুঝেছেন? দেখুন, আপনি যখন কাউকে এই দিনের দাওয়াত দেন, আপনি মূলত তাদের অনেক কিছু ছাড় দেওয়ার কথা বলছেন। সত্যি, আপনি তাদের অনেক কিছু ছেড়ে দেওয়ার কথা বলছেন, অনেক কিছু ছাড় দেওয়ার কথা বলছেন। কলেজে আমার একজন বন্ধু ছিল, বিশাল দেহি, ফুটবল খেলতে ভালোবাসতো, আর আমরা ইসলাম নিয়ে সবসময় আলোচনা করতাম। তো একদিন আমি বললাম, ভাই তুমি কেন ইসলাম কবুল করছো না? সে বলল, আমি মদটা ছাড়তে পারবো না বন্ধু, আমি সত্যি এটা পারবো না। এটা সত্যিই বেশ মজার। তার বাধাটা কোথায়? সে কিন্তু দ্বিধায় নেই, সন্দেহ তার বাধা নয়, সে এটাকে সত্য বলে মেনে নিয়েছে, আকর্ষণ তার জন্য বাধা। অন্যরা হয়তো বলবে, আমি পার্টি করা বাদ দিতে পারবো না, আমি মেয়েদের সঙ্গ বাদ দিতে পারবো না, আমি নেশা করা বাদ দিতে পারবো না, আমি এটা বাদ দিতে পারবো না, সেটা বাদ দিতে পারবো না। এগুলো সবই আকর্ষণ। একদিকে আমরা পাই যারা বলে এটা সত্য, কিন্তু নিষিদ্ধ জিনিসের প্রতি টান আমার এতই বেশি যে আমি এটা বাদ দিতে পারবো না, এটা একটা সমস্যা। অন্যদিকে আরো সমস্যা আছে, এমন অনেকে আছে যারা আসলে এর সত্যতার ব্যাপারে সন্দিহান, যারা আসলে এর সত্যতার ব্যাপারে সন্দিহান। তুমি কিভাবে জানলে যে তোমার ধর্মই একমাত্র সঠিক? আরো অনেক ধর্ম আছে, সেগুলো কি ভুল? সেই সব মানুষ কোথায় যাবে? তারা সবাই জাহান্নামে যাবে, এটাই তোমাদের বিশ্বাস? এটা আমি মানতে পারলাম না। আমি খুব বেশি চিন্তিত নই, কিভাবে এটা একমাত্র সঠিক পথ? আচ্ছা, যদি এটাই একমাত্র সঠিক পথ হয়ে থাকে, তাহলে কেন সবাই এটা মানছে না? এই ধরনের নানা প্রশ্ন তার মাথায় ঘুরতে থাকে। এভাবে তারা কিসের মধ্যে পড়ে যায়? সন্দেহে। এটাই হলো মানুষের সন্দেহের বাধা। এই দুইটির যে কোনো একটি অবশ্যই আপনাকে দিন থেকে দূরে রাখছে, এই দুইটির একটি। আর এখানে বলে রাখি, বেশিরভাগ মানুষের সমস্যা কিন্তু সন্দেহের নয়, বেশিরভাগ মানুষের সমস্যা হলো আকর্ষণ। এরপর তারা যখন আকর্ষণে পড়ে যায়, তখন শয়তান তাদের কাছে এসে নতুন ভাইরাস ছড়িয়ে দেয়, সেটা হলো সন্দেহ। তাই যখন আপনি তাদের দিনের দাওয়াত দেন, তারা বলে আমি সন্দেহে আছি, কিন্তু আসল সমস্যা তাদের সন্দেহে না, আসল সমস্যা কোথায়? আকর্ষণে। অন্যভাবে বললে, একটা হলো সাইকোলজিক্যাল সমস্যা, অপরটা হলো ইন্টেলেকচুয়াল সমস্যা। আপনি একে আত্মার সমস্যা বলতে পারেন, অন্তরের ব্যাধি, এটাই হলো আকর্ষণ। অন্যদিকে বুদ্ধিবৃত্তিক সমস্যা, মনের সমস্যা, এটা হচ্ছে সন্দেহ। বেশিরভাগ মানুষ বুদ্ধিবৃত্তিক সন্দেহের কারণ দেখায়, আসলে এটা সত্যি নয়, এটা আসলে বাইরের ঢাকনা, এটা খোলস। আসল সমস্যা হচ্ছে তাদের অন্তরে আকর্ষণ আছে, আর এই আকর্ষণ তারা ছাড়তে পারছে না। আর এটা তারা না ছাড়তে পেরে তারা সব ধরনের বুদ্ধিবৃত্তিক বাহানা দেয়। এমনকি আপনি যখন তাদের সব প্রশ্নের জবাব দেন, এতে সত্য উন্মোচিত হয়ে পড়ে, তারা না পেরে বলে, আমি পরিবর্তিত হতে চাই না, আমি এটা ছাড়তে চাই না। তারা এতটাই আটকে যায় যে তারা এখন এখান থেকে বের হতে পারে না। এখন কেন আমি এই মন্তব্যটিতে গুরুত্ব দিচ্ছি? দেখুন, সূরার শেষে আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, কিন্তু তিনি এখানে আরো দুটি বিষয়ের উল্লেখ করেছেন, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য কোন জিনিসকে ধ্বংস করে? সন্দেহ। সত্যের সন্দেহের বিরুদ্ধে একটি অস্ত্র। তাহলে ওয়াতাওয়াসাউ বিল হক একটি বাধা দূর করে, তাহলে অন্য বাধাটি কি? শাহওয়াত, আকর্ষণ, কামনা। সেই আকর্ষণগুলির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কেবল সত্য জানাই যথেষ্ট নয়, আর কি থাকতে হবে? সেগুলোর প্রতি ঝুঁকে না পড়ার সামর্থ্য, নিজেকে আটকানো, নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। এটা কোথা থেকে আসবে? ওয়াতাওয়াসাউ বিস সবর। দেখেছেন, এই দুইটি বাধা যেগুলো মানুষকে ঈমান ও সৎ কাজ থেকে দূরে রাখে, সেগুলো এখানে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর কত সুন্দরভাবে ফুটে উঠেছে। এই মন্তব্যটি আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে। এখন আমরা আরো কিছু মন্তব্য পড়ব, আমি আমার নোট থেকে আপনাদের এটা বলবো, যাতে আমি কিছু মিস করে না ফেলে, ইনশাআল্লাহ তাআলা। প্রথম মন্তব্যটি কেবল এই আয়াতটি নিয়ে। দেখুন, এই দুইটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই কঠিন একটি বাস্তবতা তুলে ধরেছেন। এর মধ্যে একটি হলো, মানুষ তাদের নিজেদের সমস্যা নিয়ে নিজেদের আচ্ছন্ন করে রেখেছে। আল্লাহ বলেছেন মানুষ ক্ষতির মধ্যে আছে, তাই না? ক্ষতির কথা মাথায় আসলেই আমরা ভাবি জাহান্নামের আগুন বা বিচারের দিন ইত্যাদি ইত্যাদি। কিন্তু আল্লাহ যেভাবে এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, আগে তিনি এই ব্যাপারে বলেছেন, আমরা এটা পড়েছি, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে দুঃখ কষ্টের মধ্যে সৃষ্টি করেছি।
এমনকি কাফিররাও প্রচুর পরিশ্রম করে। তারা সপ্তাহে 40 ঘন্টা 50 ঘন্টা কাজ করে কোনো রকম জীবনযাপনের জন্য, কিছু উপার্জন করার জন্য। তাদের অবস্থাও এমনই। এটা কারোর জন্যই খুব সহজ নয়। এই পৃথিবীতে অনেক অমুসলিমও ঠিকমতো খেতে পায় না, তাদের সন্তানরা না খেয়ে থাকে, তারা নানা ধরনের শোষণের শিকার হয়। এটা এমন নয় যে সব কাফিরদের জন্যই দুনিয়াটা জান্নাত, তারা দুনিয়াবী দিক থেকেও ক্ষতির মধ্যে আছে, তারা অনেক ধরনের সমস্যা আছে। কিন্তু আসল ব্যাপার কি জানেন, মানুষ যখন পুরোপুরি নিজেদের সমস্যায় নিজেদেরকে আচ্ছন্ন করে রাখে, তারা শুধুই নিজেদের কথা ভাবে, তখন তারা বৃহৎ ছবিতে নিজেদের দেখতে পায় না। তারা দেখতে পায় না যে তাদের এই সমস্যাটি আসল সমস্যার তুলনায় কোনো সমস্যাই নয়। আপনার মনে হয় এটা কোনো সমস্যা? এর চেয়ে অনেক বড় সমস্যা সামনে পড়ে আছে। অতএব তারা মনে করে এই দুনিয়ায় ক্ষতির মধ্যে আছে, কিন্তু ভালোভাবে অনুধাবন করলে যে বিশাল সমস্যা সামনে আসছে তার তুলনায় এটা কিছুই নয়। এই ব্যাপারটি আমরা প্রথমত নোট করব। এরপরে কি হয়, যখন আপনার নিজের ঈমান নেই, যখন আপনার সেই চাবি নেই, জানিয়ে আমরা পরবর্তী আয়াতে কথা বলবো, আপনার সেটাকে আরো বড় মনে হবে। আপনার মনে হচ্ছে আপনার একটা বড় সমস্যা আছে। আমি মাঝে মাঝে এই আয়াতটি স্মরণ করি। আমরা মানুষেরা খুব দুর্বল। আমরা এই সমস্যার দিকে তাকালে বুঝতে পারবে না সে যে সমস্যায় আছে তা অন্যদের সমস্যার তুলনায় কিছুই না। তার মধ্যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ কাজ করবে না। আর যখন এমনটি হবে, মানুষ যখন প্রচণ্ডভাবে নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তারা তাদের নিজেদের সমস্যা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তারা 3টি জিনিসের শিক্ষা থেকে বিমুখ হয়ে পড়ে। 3টি জিনিসের প্রতি আমি এখানে আলোকপাত করব। এর প্রথমটি হলো আল্লাহর সৃষ্টি থেকে পাওয়া শিক্ষা। তারা আল্লাহর সৃষ্টিগুলোকে চিহ্ন হিসেবে দেখে না, যা মানুষের জীবনের আসল উদ্দেশ্যের প্রতি স্মরণ করিয়ে দেয়। আপনার জীবনের আসল সমস্যাগুলো কি? টাকা পয়সার সমস্যা কোনো সমস্যাই না, স্বাস্থ্যগত সমস্যা কোনো সমস্যাই না, ঈমানের সমস্যা আসলে অনেক বড় সমস্যা। তুলনা করতে চাইলে এটা অন্যান্য সমস্যার তুলনায় কোনো সমস্যাই না। আপনার হয়তো সামাজিক সমস্যা আছে, এটা কিছুই না। চাকরির সমস্যা কোনো সমস্যাই না। আমি শয়তানি করে বেড়াচ্ছি, নিজেকে বাঁচানোর জন্য আমাকে অবশ্যই ভালো কাজ করতে হবে। তুলনা করলে এটা অন্য সমস্যাগুলোর তুলনায় অনেক বড় সমস্যা। আর আল্লাহর আয়াত দেখে, আল্লাহর সৃষ্টি দেখে স্বাভাবিকভাবেই আপনার স্রষ্টার কথা মনে হতে হবে। আপনার মধ্যে কৃতজ্ঞতা বোধ জন্মাবে আর আপনার জীবনের উদ্দেশ্যে স্মরণে আসবে। তারা এইসব সৃষ্টিকে একটা নিদর্শন হিসেবে দেখতে ব্যর্থ হয়। অন্যভাবে বললে তারা ইতিহাসের শিক্ষা নিতে জানে না। এটাই এই সূরায় বলা হয়েছে। যখন আল্লাহ বলেন ওয়াল আসর, আসর শব্দটি মনে করুন, এমন সময় যা ফুরিয়ে যায়। আপনি যদি শুধু ইতিহাসের দিকে তাকান, দেখতে পাবেন কত শত মানুষ ব্যর্থ হয়ে চলে গিয়েছে। তাদেরও সফল হওয়ার জন্য সময় ছিল, আর তারা তাদের সময়ের সদ্ব্যবহার করেনি। তারা ব্যর্থ হয়েছে, মারা গিয়েছে, আর তাদের সুযোগ শেষ হয়ে গিয়েছে। এরপর নতুন প্রজন্ম এসেছে নতুন সুযোগ নিয়ে, তারাও একইভাবে তাদের সময় হারিয়েছে, তারাও মারা গিয়েছে। আর এখন আমার সময় এসেছে, আমার সুযোগ আছে, আমি কোনোভাবেই এমন ভুল করব না যা আগের মানুষেরা করেছিল। তাই আল্লাহ বলছেন আগের জাতি তাদেরকে দেয়া সুযোগ হারিয়েছে। আল্লাহ এখানে বিগত সব ঐতিহাসিক ঘটনাবলী কেবল একটি শব্দ ওয়াল আসর এটা দিয়ে তুলে ধরেছেন। সেটি হলো যারা চূড়ান্ত ক্ষতির মধ্যে পড়েছে, তারা সবাই নিজেদের সময়ের সদ্ব্যবহার করতে ব্যর্থ হয়েছে। তারা দেরি করে ফেলেছে। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আযাবিন আলীম, কোনো আযাব আসার আগেই সময়ের সদ্ব্যবহার করে নাও। আর সবশেষে ওহির নিদর্শনের ব্যাপারে বলবো, যখন আপনি নিজের সমস্যার ব্যাপারে বেশি চিন্তিত, আপনি কোরআনের দিকে তাকাতে ভুলে যান। আপনি ওহির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের কথা ভুলে যান। আমি কিভাবে আমার জীবন পরিচালনা করব, আমি সামনে কোন দিকে যাব, কারণ তখন আপনি শুধুমাত্র আপনার নিজের ক্যারিয়ার নিয়ে ভাবেন। আপনি নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো ক্যারিয়ার টিপস বা প্রোগ্রামিংয়ের কোনো কথা শুনবেন না। আপনি কোরআন থেকে সেটা পাবেন না। কিন্তু আপনি যদি জানতে চান আমি কোথায় আমার সম্পদ খরচ করব, আমি কিভাবে আমার বাচ্চাদের বড় করব, প্রতিবেশীদের সাথে আমার কেমন আচরণ করা উচিত, বাবা মায়ের প্রতি আমার কি কর্তব্য রয়েছে, আপনি যদি এভাবে ভাবা শুরু করেন আমি কি কি ভালো কাজ করতে পারি, তাহলেই আপনি কোরআনের দিকে ফিরবেন, তাহলেই আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরবেন। সুতরাং এরকম নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকা ব্যাপারটাই মানুষের জন্য একটা ক্ষতি।